বন্ধুরা, আমরা অনেক সময় দেখতে পাই যারা বেশি ভগবানের পুজো পাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক, যারা ভগবানকে মানে না, ভগবানের পুজো পাঠ করে না, আর তারাই সব থেকে বেশি সুখের জীবন যাপন করে থাকেন। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অর্ধ অসম্পূর্ণ দেখবেন না। ভগবান ভোলানাথ স্বয়ং এই প্রশ্নের উত্তর দিয়েছেন। যারা বেশি পুজো পাঠ করেন কেন তারা বেশি চিন্তিত আর দুঃখিত থাকেন? এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন। একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান। নারদ মুনিকে খুব ব্যথিত লাগছিল। ভগবান শিব তার কারণ জানতে চাইলেন। তখন নারদ মুনি ওনাকে প্রণাম করার পর বললেন, প্রভু, আমার মনে একটা প্রশ্ন চলছে, দয়া করে আমাকে ওই প্রশ্নটির উত্তর বলে দিন। যারা বেশি পুজো পাঠ করে তারা কেন বেশি দুঃখিত আর চিন্তিত থাকে? এটার পেছনের কারণটা কি? কিন্তু যারা ভগবানের নাম নেয় না, ভগবানকে স্মরণ করে না, ভগবানের পূজা পাঠ করে না, এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন, তারাই সব থেকে বেশি সুখী হয়। এই সংসারে এমনটা কেন হয়? দয়া করে আমাকে এর কারণটা বোঝানোর চেষ্টা করুন। তখন ভগবান শিব বললেন, ঠিক আছে, আমি আপনাকে একটা কাহিনীর মাধ্যমে বোঝাবো যারা বেশি পুজো পাঠ করেন কেন তারা বেশি চিন্তিত আর দুঃখিত হন। এক গুরুর দুজন শিষ্য ছিলেন। তারা দুজনেই খুব বিদ্যমান ছিলেন। দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না, নাস্তিক ছিল। একজন এমন ছিল যে যেখানে ভগবানের পূজা অর্চনা হচ্ছে, আরতি হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, সেখানেই সে দৌড়ে চলে যেত। আর অন্য শিশুটি এই সবকিছু থেকে দূরে থাকত। উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথেও ঘোরাঘুরি করতেন, তথা সব রকমের বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল। একদিন ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করেই সে টাকা পয়সা ভরা একটা ব্যাগ পেয়ে গেল। সেটা পেয়ে তার খুশির আর কোনো ঠিকানা থাকলো না। সে জোরে জোরে সবাইকে বলতে লাগলো, আজ আমি টাকা পয়সা ভরা একটা ব্যাগ পেয়েছি, আজ আমার জীবন সফল হয়ে গেল, আমি এই টাকা দিয়ে আমার সব স্বপ্ন পূরণ করব। অন্যদিকে আর এক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বেঁধে যায়, রক্ত বেরোতে থাকে। ঠিক এই সময় অন্য শিষ্যটিও তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল, তুমি তো সেই যে ভগবানের বেশি পুজো করো, সবসময় ভগবানের ভজন করো। ভগবান তোমাকে কি দিয়েছে? দেখো, আমি কোনোদিনও মন্দিরে যাইনি, কোনোদিন কোনো ভালো কাজও করিনি, আমার ঘরে ভগবানের মন্দিরও নেই, আমি কোনোদিনও ভগবান ভোলানাথের পূজাও করিনি, আমার ঘরে কোনোদিনও সত্যনারায়ণ পাঠ হয়নি, আমি কোনোদিনও ভগবানের কাছে মাথা নত করিনি, তাও আমি কত সুখী আছি, আমার টাকার কোনো অভাব নেই, আমি কত সুখের জীবন কাটাচ্ছি। এবার এসব শুনে শিষ্যটার মন কাঁপতে লাগলো। সে ভাবলো, ঠিক তো, ঠিকই বলছে, আমি কত পূজা পাঠ করি, কত ভগবানকে স্মরণ করি, তাও আমি সব থেকে দুঃখী। আরও তো কিছুই করে না, তাও কত সুখী। এসব ভেবেই শিষ্য তার গুরুর কাছে যায় আর গুরুর কাছে এর উত্তর জানতে চায়। গুরু তাকে হেসে বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায়। তুমি জানো ভগবান তোমার পায়ে পেরেক কেন বিঁধালো এবং তাকে ব্যাগ ভর্তির টাকা কেন দিল? তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই আজকেই তোমার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে, ভগবানের পুজো করেছিলে, আর এটাই কারণ যার ফলে তুমি বেঁচে আছো। এখন তোমার পায়ে শুধুমাত্র একটা পেরেক বিঁধেছে। এবার তোমার বন্ধুর কথা শোনো। পূর্বজন্মে ও একজন মহাপুরুষ ছিল, একজন ঋষি ছিল, এই জন্য ওর আজকে ভাগ্য বদলানোর কথা ছিল, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার ছিল, কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি, তাই পূর্বজন্মের ফল হিসেবে ও আজকে এত টাকা পেয়েছে। যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন, কিন্তু এই জন্মের কর্মের ফলে সে তা হতে পারল না। গুরু তখন তার শিষ্যকে বললেন, ভগবানকে দোষ দেওয়া ছাড়ো, নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো, জীবন আপনা আপনি উন্নত হবে। এরপর ভগবান শিব নারদ মুনিকে বললেন, পাপী মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মেই ভোগ করে,
তাই সে অসুখী থাকে। কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয় যে সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অত্যন্ত কষ্ট ভোগ করবে। এই জন্য প্রতিটা মানুষের উচিত ভগবানকে ভক্তি করা। ভগবানের প্রতি হতাশ, বিস্মিত বা চিন্তিত হওয়া উচিত নয়। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবন যাপন করা উচিত। সব সময় সৎ পথে থেকে সৎকর্ম আর ভগবানের পুজো করা উচিত, যার জন্য সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠবে। ভগবান শিব বললেন, মানুষ তার কর্মের ফলে সুখ এবং দুঃখ ভোগ করে থাকে। তাই এটা কোনো আশ্চর্যের কথা নয়। যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, যে বাজে কর্ম করবে সে বাজে ফলই পাবে। প্রতিটা মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে ভোগ করতেই হবে। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু, আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা আপনার তৈরি নয়। যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল, কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না। ধরো তোমরা দু ভাই, একজন চাকরি করে আর তুমি বেকার। তুমি চাকরি করো না বলে হয়তো তোমার বাবা মা তোমাকে ফেলে দেবে না, কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই এতটা ভালোবাসবে না। এটাই সত্যি। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো। যতই সাজাও না কেন, মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হবে। কি অদ্ভুত! কারণ সুখ দেখলে খুশির বদলে আফসোস হয়। কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনা বেশি হয়। নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না যে 2 পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? শ্মশানে কিন্তু কোনো লকার নেই। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারোর জীবনে ফুল হয়ে তো কারোর জীবনে কাঁটা হয়ে। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দিই। কারোর ভালো করতে না পারি, অন্তত খারাপ করার তো কোনো প্রশ্নই আসে না। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। এত রূপের অহংকার কিসের? তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রাও তোমাকে ছুঁয়েছে বলে স্নান করে ঘরে উঠবে। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। 5টি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক। 1. আত্মরক্ষা। 2. ধর্মরক্ষা। 3. দেশ রক্ষা। 4. পত্নী রক্ষা। 5. কুল রক্ষা। মানুষ এতটাই স্বার্থপর, যখন সে কাউকে পছন্দ করে তখন তার সব মন্দ ভুলে যায়। যখন সে কাউকে ঘৃণা করে তখন সে তার সব ভালো কাজ ভুলে যায়। স্বার্থে আঘাত পড়লে কেঁচো ও বিষধর সাপ হয়ে যায়। মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ারও উপযুক্ততা হারিয়ে ফেলে। পদ্ম পাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের উপর পড়লে নিজেই মুক্তাতে পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য। 1 মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটা সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। সমুদ্রের মাঝখানে
এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে ভগবানের কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে বসে থাকতো, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল খেয়ে সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটাই ছাই হয়ে গেছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। লোকটি চিৎকার করে উঠল, হায় ভগবান, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। ভগবান কখনোই তার ভক্তদের খারাপ চান না। তিনি সবসময় যেটা করেন সেটা তার ভক্তদের ভালোর জন্যই করেন। হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের সেই পরিস্থিতি কঠিন মনে হলেও পরবর্তীতে সেটা আমাদের উপকারেই আসে। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকেও ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়। দুটো কথা জীবনে সবসময় মনে রাখবে। এক, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও। যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও। যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো। যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো। যদি বেশি দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো। যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো। পৃথিবীতে কেউ অযোগ্য নয়। প্রত্যেকেরই কিছু না কিছু গুণ তার ভেতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারোর প্রকাশ পায় না। মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে, মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না। এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো জমিয়েছেন। ঠিক মারা যাওয়ার আগে তিনি তার স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে, কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন। তার বন্ধুও তার পাশেই ছিলেন। কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, 1 মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট বাক্স এনে কফিনে রাখলেন। এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাপ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও? সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছো? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। তারপর ওনার নামে একটা চেক কেটে বাক্সে রেখে দিয়ে দিয়েছি। উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। মেয়ে জাতটা বড় অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। মানুষ গুহা ছাড়ল,
গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো। কিন্তু অন্যের ভালো দেখে হিংসে করাটা মানুষ আজও ছাড়তে পারল না। চাকরি তুমি দিয়েছ ধোকা, ঘুরছে চিন্তা রাত্রি দিন। উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দেবে কি শিক্ষার ঋণ? নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দেব। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে অধিক ভালোবাসে। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। নিজের থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন নয়। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না, কারণ দিন শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে কাছে ডেকে নিতে হয়, অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। নারীদের কোন দুটি স্বভাবের কারণে স্বামীরা কখনো ধনী হতে পারে না জানেন? 1, যদি কোনো নারী তার স্বামীর প্রতি সবসময় অকৃতজ্ঞ থাকে। 2, যদি কোনো নারী স্বামীর অনুমতি ছাড়াই তার সম্পদের অপব্যবহার করে। নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, শখ এমনিতেই লিমিটের মধ্যে চলে আসবে। ছেলেরা সুন্দর চেহারা দেখলে প্রেমে পড়ে, আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে। এই জন্য মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যে কথা বলে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পর আত্মীয় স্বজনের মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়। এটাই সমাজের বাস্তবতা। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। বয়স 80 হোক বা 12-13, সম্মান তাকেই করো যার আচরণ ভালো। মধ্যবিত্তদের সমস্যা হলো, নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। ধনী ব্যক্তিরা যে 4টি কথা কাউকে বলে না। 1, ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকে বলেন না। 2, ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনো ফালতু কাজে নষ্ট করে না, কারণ তারা বোঝেন যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলে কাল এই টাকাই আমাকে নষ্ট করে দেবে। 3, ধনী ব্যক্তিরা তাদের বিজনেস আইডিয়া বা তাদের মনোভাব চট করে কারোর সঙ্গে শেয়ার করেন না। 4, ধনী ব্যক্তিরা কখনো তাদের টাকাকে ইনভেস্ট করতে ভয় পান না। যে ঘরে মা দুঃখী সে পরিবারে সুখ আসে না, যে ঘরে মেয়ে দুঃখী সে পরিবারে শান্তি আসে না। তোমার সুখের দিনে তুমি যদি ভগবানকে কৃতজ্ঞতা জানাতে না পারো, তাহলে তোমার দুঃখের দিনে ভগবানকে অভিযোগ জানানোর কোনো অধিকার তোমার নেই। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না। নদী নিজে নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। কি অদ্ভুত না? ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়। শোনে কম, বোঝে বেশি। যা বোঝে তার থেকেও রটাই বেশি, তার নাম প্রতিবেশী।
লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিকই একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবে। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন, তাহলে সে ওই একদিনটাকেই মনে রাখবে, আগে 99 দিন সে ভুলে যাবে। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক, আর জীবনেও বাপের বাড়ি আসবো না। দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, আর না ভালোবাসা। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখনই আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এইটাই নিয়তি। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো। বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিষ্টি হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। যাদের একা থাকার অভ্যাস আছে, তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে, লোকটা খুবই ভালো ছিল, ওনার মতো মানুষই হয় না। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম, ওনার স্থান কেউ পূরণ করতে পারবে না। এই ক্ষতি পূরণ হবে কিনাই সন্দেহ, তাকে কখনো ভুলতে পারবো না। আমরা আধুনিক হয়েছি, তাই আমাদের রুচিবোধও উন্নত হওয়া উচিত। শরীর প্রদর্শন বা অর্ধনগ্নতা কখনো আধুনিকতা হতে পারে না। জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। যে পণ চায় তাকে ভিক্ষা দিন, মেয়ে নয়। 40-এর পর আর বিয়ে করো না, কারণ মেয়েরা যদি ছেলেদের যৌবনেই না আসে, তাহলে যৌবনের আনন্দ কি সেটাই ছেলেরা বুঝতে পারে না। সামর্থ্য থাকলে 25-এর মধ্যেই বিয়ে করুন। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীরটাকে সস্তা বানিয়ে ফেলে, তখন আর ছেলেটার ওই মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি, সাবধান।